আল্লাহ কয়, ওরে মুমিন, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করলাম, আমার নিয়ামত খায়া আমাকে ভুলে যাও, আমার নিয়ামত পাইয়া আমাকে ভুলে যাও। আজকে মানুষ তোমাকে কিছু টাকা দিলে তুমি তার সুনাম করো, তুমি তার পিছনে দৌড়াও। আজকে দেখা যায় কিছুদিন পূর্বে আমাদের নির্বাচন, যদি এমপি সাবাসত, তাহলে আজকে দেখা যায় এই মজলিসটা মানুষ করে যেত। কিন্তু আজকে এখানে এত সুন্দর আয়োজন, আজকের এই জায়গাটা যদিও কোনো সাধারণ কোনো জায়গা বাড়ির আঙ্গিনা, কিন্তু আজকের এই জায়গার মধ্যে ওয়াজ এবং কোরআন এবং তাফসীর হওয়ার কারণে এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছে। আল্লাহ কই, ওরে মুমিন, আমার নিয়ামত পায়া আমাকে ভুলে গেলে। অথচ আল্লাহ বলে, যে ব্যক্তি আমার নিয়ামত পায়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহর আযাব বড় কঠিন। শুধু কঠিন নয়, আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনিয়ে আনি। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয়, মুমিন, তোমরা যদি আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দিলাম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দিব। আর যদি তোমরা আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিব। আর তো বাকি রয়েছে আমার আযাব। আল্লাহ পাক কোন আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করলাম, তোমরা যদি আমার একটা একটা নিয়ামত গুনতে থাকো, তোমাদের জিন্দেগীর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করতে পারবা না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহ ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا
আল্লাহু আকবার। আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়। এজন্য আল্লাহ বাণী শোনার পর আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবারু মিন কুল্লি শাই। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, শুধু তাই নয়, আসমান এবং জমিনের থেকে একজন বড়, তিনি কে জানেন না? আল্লাহ। বলেন না কেন? ভয় পান? ইমানদার কখনো আল্লাহ বলতে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে জবান দিয়েছেন কে? এই জবান দিয়ে জিকির করবো কার? তাহলে আমাদের ভয় কিসে? আমরা যদি ইমানদার হয়ে থাকি, আল্লাহ বিশ্বাস করে থাকি, আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করেছে, এটা আমাদের মনে বিশ্বাস থাকে, তাহলে আমাদের ভয় কিসে? আমাদের কোন ভয় আছে? এজন্য আল্লাহর বাণী শোনার পর কি করতে হয়? করতে পারবেন তো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وقال تعالى في آية أخرى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت سائر عمله فإن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। যে দুরূদ শরীফ পাঠ ছাড়া নামাজ হয় না, কথা বলেন ঠিক কিনা? সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله। সকলে মুহাব্বতের সাথে আল্লাহ তাআলা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাজদা কাকে করবে? একমাত্র আল্লাহকে। কোন মাজার পিসাবকে সাজদা করা যাবে? যদি কোন মাজার পিসাবকে সাজদা করা হতো তাহলে কি আমার নবীর চেয়ে কোন পীর বলা হতে পারতো না? আমার নবীকে সাজদা করার জন্য আল্লাহ হুকুম দিয়ে দিতেন, কথা বলেন ঠিক কিনা? যে নবীকে সাজদা করা আল্লাহ হারাম করে দিয়েছেন, সেখানে কোনো মাজার পূজারী ভণ্ড পীর, সেখানে কোনো সাজদা করা চলবে না, কথা বলেন ঠিক কিনা? সেখানে সাজদা করা কি শিরক? আর আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক ওই কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দাঁড়িয়ে যাবে। আপনি কি চান ওই কিয়ামতের দিন আপনার শিরক আপনার বিরুদ্ধে লড়াই করবে? সেটা কি চান?
কথা বলেন না কেন? কষ্ট পাইলে না আপনাদের বিরুদ্ধে বলে গেলাম? তাইলে জবান দিয়ে বলেন না কেন? জিকির করেন না কেন? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया ये अजब चीज है, कभी सुबह कभी शाम, दुनिया ये अजब चीज है, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कोयस मानंद नहीं आशिक लैला, मैं कोयस मानंद नहीं आशिक लैला, मैं आशिक लैला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা চাই কি চাই না আমাদের মৃত্যু যেন ইমানের পথে হোক? তাহলে যারা পারি পড়ি, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, ওগো মহামহিয়ান, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাটিয়াবাঙ্গা জনাব মোহাম্মদ আতাউর রহমান মন্ডলের উদ্যোগে দ্বিতীয় অধিবেশন বিরাট ইসলামী জলসা ও দোয়ার মাহফিল। উক্ত ইসলামী জলসা ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, প্রধান বক্তা যিনি বাংলাদেশের নন্দিত ওয়াইজিন আল্লামা হযরত হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন সাঈদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, বিশেষ বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম এবং আমার কলিজার টুকরা যুবক ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জালিসুর রহমান
জান্নাতে আসা এবং আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য জবানকে ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে ইমানের দাবিতে ইমানের আওয়াজকে বুলন্দ করে সকলে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করলাম? আমার আপনার হায়াতের মালিককে, আমার আপনার মৌতের মালিককে, আমার আপনার ইজ্জতের মালিককে, আমার আপনার বেইজ্জতের মালিককে, আমার আপনার রিজিকের মালিককে, সমস্ত যা কিছু আছে সবকিছুর মালিককে। আমার দিল বিশ্বাস এই বাটিয়া বাঙ্গা অনেক বড় এলাকা, কিন্তু যদিও আজকের এই মাহফিলের মধ্যে প্রত্যেক ঘর থেকে এক একজন করে মানুষ আসতো, তাহলে দেখা যায় এই ছোট একটা প্যান্ডেল কেন এমন 3-4টা প্যান্ডেলও মানুষের সংকলন হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাই, এজন্য আসতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, এজন্য আজকে আমাদেরকে জান্নাতের বাগানের মেহমান হওয়া তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক নিয়ামত দান করেছেন, যা বলার বাহিরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ। আল্লাহ কয়, ওরে মুমিন, আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করলাম, আমার নিয়ামত খায়া আমাকে ভুলে যাও, আমার নিয়ামত পাই আমাকে ভুলে যাও। আজকে মানুষ তোমাকে কিছু টাকা দিলে তুমি তার সুনাম করো, তুমি তার পিছনে দৌড়াও। আজকে দেখা যায় কিছুদিন পূর্বে আমাদের নির্বাচন, যদি এমপি সাহেব আসতো তাহলে আজকে দেখা যায় এই মজলিসটা মানুষ পড়ে যেত। কিন্তু আজকে এখানে এত সুন্দর আয়োজন, আজকের এই জায়গাটা যদিও কোনো সাধারণ কোনো জায়গা বাড়ির আঙ্গিনা, কিন্তু আজকের এই জায়গার মধ্যে ওয়াজ এবং কোরআন এবং তাফসীর হওয়ার কারণে এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ কই, ওরে মুমিন, আমার নিয়ামত পায়া আমাকে ভুলে গেলে। অথচ আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পায়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহর আযাব বড় কঠিন। শুধু কঠিন নয়, আমি আল্লাহ তার থেকে নিয়ামত ছিনে আনি। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয়, মুমিন, তোমরা যদি আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দিলাম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দিব। আর যদি তোমরা আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি তোমাদের থেকে নিয়ামত ছিনা নিব। আর তো বাকি রয়েছে আমার আযাব। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে এত এত নিয়ামত দান করলাম, তোমরা যদি আমার একটা একটা নিয়ামত গুনতে থাকো, তোমাদের জিন্দেগীর হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুনে শেষ করতে পারবা না। কথা বলা ঠিক কিনা? ওরে মুসলমান, বাটিয়া বাঙ্গার যুবক ভাই ও বোনেরা, বড় কষ্ট লাগে। কেমন নবীর উম্মত হইছো,
যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি যদি আমাকে নবী না বানাইয়া আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইতে আমরা বড় খুশি হইতাম। কিন্তু আল্লাহ ওই নবীদের কথা কবুল করে না।